বিখ্যাত তাবি ইমামুল আইম্মা কাশিফুল গুম্মা সিরাজুল উম্মা হযরত নু'মান বিন সাবিত অর্থাৎ ইমামে আজম আবু হানিফা আলাইহি রহমা ওয়া রিদওয়ানের আমরা অনুসারী, বেশক, অনুগামী, বেশক, মান্যকারী, মুকাল্লিদ। এই জন্য আমাদেরকে বলা হয় সুন্নি হানাফি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আনন্দিত, আমরা গর্বিত, আমরা সন্তুষ্ট যেই রকম একজন মহান ব্যক্তি ইমামের আমরা অনুসারী। যদি কোনো ব্যক্তি আমাদেরকে সুন্নি হানাফি যদি বলে তো আপনি কেউ রাগ করবেন? হ্যাঁ, না। কথা বলছেন না যে নারাজ হবেন? না। কেউ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 দানার তসবিহ নিয়ে আপনার এলাহাবাদ গ্রামের মোড়ে বসে যদি বলে সুন্নি হানাফি সুন্নি হানাফি, তো আমাদের একটি বাচ্চাও রাগ করবে না, বরং সন্তুষ্ট হবে, নারাজ হবে না। এমনকি যদি পকেটে পয়সা থাকে আর পার্শ্বে চায়ের স্টল থাকে তো বরং ওকে 1 কাপ চা পান করাবে। কিন্তু ব্রাদারান ইসলাম, যারা এই 4 মাযহাব থেকে বেরিয়ে গিয়ে নতুনত্ব মতবাদ গ্রহণ করে নতুনত্ব দলে নতুনত্ব নামে আত্মপ্রকাশ করেছে, সেই সমস্ত দলগুলির নাম উচ্চারণ করা তারা বরদাস্ত করতে পারে না। সুবহানাল্লাহ। তাদের নামটি উচ্চারণ করলে তারা তাদের শরীরে মনে হয় যে আগুন লেগে গেল, জ্বালা শুরু হয় কেবলমাত্র নামটি উচ্চারণ করলে। যদি নাম বলাটা সহ্য করতে না পারে, নাম বলাটাকে গালি মনে করে, তো জেনে নিতে হবে যে মালটিতে ভেজাল আছে। নাকি বলছেন? মালটিতে ভেজাল আছে, এই জন্য নাম বলাটি সহ্য করতে পারে না। ব্রাদারান ইসলাম, পৃথিবীর বুকে যেমন একটি হলো ধর্ম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের প্রদানকৃত, নির্বাচিত, মনোনীত, পছন্দনীয়, প্রেরণকৃত একটি ধর্ম, তার নাম হলো ইসলাম। বাকি যে ধর্মগুলির নাম শুনছেন, এই সমস্ত ধর্মগুলির আবিষ্কারক হলো মানব। মানবের সৃষ্টি, আর আল্লাহর প্রদানকৃত ধর্ম একটি, তার নাম জোরে বলেন না, তার নাম ইসলাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর পৃথিবীর বুকে যত রকমের দলের নাম শুনছেন, এর মধ্যে একটি দল হলো মুক্তিপ্রাপ্ত দল, নাজাত প্রাপ্ত দল, জান্নাতি দল, সঠিক দল, তারই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। একটি
একটি দল হলো জান্নাতি। মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করিয়েন। মিশকাত শরীফের 30 পৃষ্ঠায় ভারতীয় প্রিন্টের যে হাদিস শরীফ বর্ণিত হয়েছে, এই হাদিস শরীফের ব্যাখ্যায় মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই তার ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতি তার প্রথম খণ্ডের মধ্যে তিনি বর্ণনা করেন, জাল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস সুন্নাহ, মুক্তিপ্রাপ্ত দল, জান্নাতি দল, নাজাত প্রাপ্ত দল একটি, তার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমি কোরআন শরীফ প্রথম পারার প্রথম সূরার মধ্যস্থল হতে একটি আয়াতে কারিমা পাঠ করেছি, যে সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা, যাকে উম্মুল কোরআনও বলা হয়। একাধিক তার নাম বর্ণিত হয়েছে তাফসিরের মধ্যে। যে সূরাটি আপনাদের আমাদের অনেকেরই মুখস্থ আছে, পুরুষ ও নারী প্রায় লোকেরই মুখস্থ, আমরা নামাজে পড়ি, কিন্তু এর বাংলা অনুবাদ সম্পর্কে আমরা অনেকেই অবগত নই আর জানারও চেষ্টা করি না। তো রব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। সুবহানাল্লাহ। এটা আমরা বলি আল্লাহর দরবারে, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। এই অনুবাদ আমাদেরকে দিয়েছেন চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ, কমবেশ 1000 কিতাবের রাইটার মাদারজাত ওলি আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত, ইমাম ইশক ও মোহাব্বত, ইমাম আহলে সুন্নাত, ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ এর অনুবাদ করেছে যে হে আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা দেখাও। ব্যবধান, পার্থক্য নেই। এদের অনুবাদ হচ্ছে যে আমাদেরকে সঠিক রাস্তা পথ দেখাও, এখনো দেখেনি, দেখাও। আর আমার সরকারে আলা হযরত অনুবাদ করতেছেন, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। নবী তো দেখিয়ে দিয়েছেন পথ, সেই সঠিক পথে আমাদেরকে পরিচালিত করো। বাংলা অনুবাদ হতে একটি বিষয় আমাদের মস্তিষ্কে আসবে যে সঠিক পথ, তার মানে বেঠিক পথ আছে নাকি বলছেন? বেঠিক পথ আছে। এই জন্য আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি, দোয়া করি যে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। এখন পুরুষ নারী সার্বিকভাবে আমাদের মস্তিষ্কে একটি প্রশ্ন উত্থাপিত হবে যে সঠিক পথ কোন পথটি, সঠিক পথ কোন পথটি। এই যতগুলি নাম শুনছেন, কেউ কি বলছে যে আমাদের পথটি হলো বেঠিক পথ? কেউ বলছে না, সবাই বলছে যে আমাদের পথ সঠিক পথ।
ওহাবি বলছে আমাদের পথ সঠিক পথ, গায়র মুকাল্লিদ নামধারী আহলে হাদিস বলতেছে আমাদের পথ সঠিক পথ, দেওবন্দি জামাত বলতেছে আমাদের পথ সঠিক পথ, তাবলিগি জামাত বলতেছে আমাদের পথ সঠিক পথ, কাদিয়ানি বলতেছে আমাদের পথ সঠিক পথ, রাফেজি শিয়া খারেজি নাস্তিক তারাও বলতেছে আমাদের পথ সঠিক পথ। সবাই বলছে আমাদের পথ সঠিক পথ। এখন কোন পথটি সঠিক, এই প্রশ্নের উত্তর রব্বুল আলামিন দিতেছেন এরপরে আয়াতে। রব্বুল আলামিন বলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে রব্বুল আলামিন করুণা করেছেন, ইনআম করেছেন, অনুগ্রহ করেছেন, তাদেরই পথ হলো সঠিক পথ। একটু সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন না। তাহলে কোরআন শরীফ থেকে এতটুকু বুঝতে পারলাম যে মহান রব্বুল আলামিন যাদের উপরে করুণা করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, ইনআম করেছেন, তাদেরই পথ হলো সঠিক পথ, তাদেরই পথ হলো সঠিক পথ। এখনো ক্লিয়ার হতে পারলাম না, অসম্পূর্ণ থেকে গেল। জানতে ইচ্ছা করবে যে আল্লাহ তুমি কাদের উপরে করুণা করেছো, কাদের উপরে দয়া করেছো, কাদের উপরে অনুগ্রহ করেছো, কাদের উপরে ইনাম করেছো। তো এই প্রশ্নের উত্তর মহান রব্বুল আলামিন কোরআন মাজিদের অন্যত্রে দিতেছেন আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা যাদের উপরে করুণা করেছেন তারা হলেন নবীগণ, তারা হলেন সিদ্দিকগণ, তারা হলেন শহীদগণ, তারা হলেন সালেহিনগণ। কোরআন শরীফ থেকে সুস্পষ্টভাবে দিবালোকের ন্যায় প্রমাণিত হলো যে আল্লাহ তাআলা চার শ্রেণীর ব্যক্তিদের উপরে করুণা করেছেন মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে এই চার শ্রেণী, প্রথম শ্রেণী নবীগণ, দ্বিতীয় সিদ্দিকগণ, তৃতীয় শহীদগণ, চতুর্থ সালেহিনগণ, সাদেকিনগণ। এই চার শ্রেণীর ব্যক্তিদের উপরে আল্লাহ করুণা করেছেন। মনে থাকবে না? জি মনে থাকবে। চার শ্রেণীর ব্যক্তিদের উপরে আল্লাহ করুণা করেছেন। আজিজানে মোহতারাম, তাহলে বোঝা গেল যে এই চার শ্রেণীর ব্যক্তিগণ হলেন আল্লাহর ইনামকৃত অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তি, আর তাদেরই পথ হলো সঠিক পথ। আর সেই পথে পরিচালিত হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করে থাকি মুসলমান, আমরা দোয়া করে থাকি, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। একটু যদি পরিষ্কার করে আপনাদের সামনে বলি তবে বুঝতে সুবিধা হবে যে আজকে আমার আনিসে বেকাসা সৈয়দে কাউন বাকা বেকাসুকে কাস বেসাহরুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়াতুনিকে ওয়ালি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিনের দেখানো পথ হলো সঠিক পথ। ইসলাম জগতের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ হলো সঠিক পথ। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। ইসলাম জগতের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। ইসলাম জগতের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। ইসলাম জগতের পঞ্চম খলিফা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। সাহাবীদের পথ সঠিক পথ, তাবিঈনদের পথ সঠিক পথ, শহীদদের পথ সঠিক পথ, সালেহিনদের পথ সঠিক পথ, সাদেকিনদের পথ সঠিক পথ, আউলিয়াদের পথ সঠিক পথ, ইমাম
ইমামে আজম আবু হানিফার পথ সঠিক পথ, ইমামে শাফির পথ সঠিক পথ, ইমামে মালিকের পথ সঠিক পথ, ইমাম আহমদ ইবনে হাম্বলের পথ সঠিক পথ। আসুন আজিজানে মোহতারাম, আমার পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি গাউসে সামদানি কুতবে রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি ও গেলানি আলাইহির রহমান রিদওয়ানের পথ সঠিক পথ, খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুল হক আদ্দিন আজমিরি ও সঞ্জারি আলাইহির রহমান রিদওয়ানের পথ সঠিক পথ, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সারহিন্দি ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ, আমার সরকার আলা হযরত আজিমুল বরকাত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহলে সুন্নাত শাইখুল ইসলাম আল মুসলিমিন হুজ্জাতুল্লাহ ফিল দ্বীন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজার পথ সঠিক পথ। কসম খোদার আহলুস সুন্নাত আল জামাতেরই পথ হলো সঠিক পথ। মুসলমান নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সেই পথে পরিচালিত হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। এ বেরাদারান ইসলাম, অন্যান্য ভ্রান্ত মতবাদ পোষণকারীদের মধ্যে বৈজ্ঞানিক দেখাতে পারেন, ডাক্তার দেখাতে পারেন, দার্শনিক দেখাতে পারেন, ব্যারিস্টার দেখাতে পারেন, অ্যাডভোকেট দেখাতে পারেন, মাস্টার দেখাতে পারেন, ডাক্তার দেখাতে পারেন, জ্ঞানী দেখাতে পারেন, রাইটার দেখাতে পারেন, ওই ঐতিহাসিক দেখাতে পারেন, সাহিত্যিক দেখাতে পারেন, কবি দেখাতে পারেন, কিন্তু কে সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারীদের মধ্যে গাউসে পাক দেখাতে পারবে না, খাজা গরিবে নওয়াজ দেখাতে পারবে না, ইমামে রব্বানি দেখাতে পারবে না, খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকিকে দেখাতে পারবে না, নিজামুদ্দিন আউলিয়াকে দেখাতে পারবে না, এই রকম সরকারে আলা হযরতকে দেখাতে পারবে না। এটাই হলো জান্নাতি দলের পরিচয়। মুসলমান নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এটাই হলো জান্নাতি দলের পরিচয়। আলহামদুলিল্লাহ, এই নবীকে আপনারা আমরা ভালোবাসি না? জোরে বলেন, ভালোবাসি, ভালোবাসেন না বাসেন না? ভালোবাসি। একটু হাত তুলে দেখান তো, নবীকে ভালোবাসেন না বাসেন না? আমরা নবীকে ভালোবাসি। আচ্ছা, নবীকে ভালোবাসি বলা এটা কি অপরাধ? হ্যাঁ, কথা বলছেন না কেন? না, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বলা কি অপরাধ? না। আমি বাংলাতে বললাম আমি নবীকে ভালোবাসি, এই কথাটাই যদি আমি ইংরেজিতে বলি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, অপরাধ হবে? জি, না, রাষ্ট্রবিরোধী কথা বলা হবে? না, কোন ধর্মের বিরুদ্ধে কথা বলা হবে? না। জি না। আমি একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে এ গণতান্ত্রিক রাষ্ট্রের গণতান্ত্রিক সংবিধান মোতাবেক আমার ধর্মীয় বিষয়াদির উপরে আমার স্বাধীনভাবে আমল করার অধিকার রয়েছে। মুসলমান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমাকে সংবিধান অধিকার দিয়েছে, আমি আমার নবীকে ভালোবাসবো না। কি বলছেন? জি, জি। কিন্তু কাজ এই ভারতবর্ষে বাস করার পর অন্যায়ভাবে আমি নবীকে ভালোবাসি বলে আজকে যদি ব্যানার যদি লাগানো হচ্ছে, পোস্টার যদি লাগানো হচ্ছে, আজকে লেখা যদি হচ্ছে, তা আজকে তাদের মধ্যে অ্যালার্জি তৈরি হচ্ছে। আজ গোটা ভারতবর্ষে শতাধিক ব্যক্তিকে, সহস্রাধিক ব্যক্তিকে এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য গ্রেফতার করে জেলে ভরে রাখা হয়েছে। মুসলমান, কি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলার অপরাধে, আজ লিখার অপরাধে, আজ তার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে, মিথ্যা এফআইআর করা হচ্ছে, মিথ্যা আজকে তাদের উপরে দোষারোপ করা হচ্ছে।
তার জন্য আজকে বেরেলি শরীফ আহলুস সুন্নাত ওয়াল জামাতের মারকাজ, সেখানকারও আজকে সহস্রাধিক ব্যক্তিকে আপনার গ্রেফতার করে জেলখানাতে বন্দী রেখেছে মুসলমান। আপনারা নাম শুনেছেন হুজুর তাওসিফে মিল্লাত মাদ্দাজিল্লাহুল আলী, তার বড় ভাই হুজুর তাওকীর রাজা মাদ্দাজিল্লাহুল আলীকে পর্যন্ত গ্রেফতার করে রেখেছে মুসলমান। আপনাদেরকে বলতে চাই যে আমরা নবীকে ভালোবাসি। একটি কথা মনে রাখবেন, ব্যানার খুলে দেওয়া যেতে পারে, পোস্টার ছিঁড়ে দেওয়া যেতে পারে, লিখনি মুছে দেওয়া যেতে পারে, কিন্তু নবী প্রেমিকের অন্তর থেকে মৃত্যু পর্যন্ত নবীর মোহাব্বতকে মুছা সম্ভব হবে না, হবে না, হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, আমরা নবীকে ভালোবাসি। হাদিস শরীফ উঠিয়ে দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন্না হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজ পিতামাতা, নিজ সন্তান এবং পৃথিবীর যাবতীয় বস্তু অপেক্ষা নবীকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। এই আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, পূর্ণ মুমিন হতে গেলে নবীকে প্রাণ অপেক্ষা বেশি ভালোবাসতে হবে। এটাই তো হলো মুমিনের চিহ্ন, এটাই তো হলো সত্যি জামাতের চিহ্ন। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। এ কথা আল্লাহর নবী বলেননি যে বিবিকে ভালোবেসো না, সন্তানকে ভালোবেসো না, বাবা মাকে ভালোবেসো না, আজকে আত্মীয় স্বজনকে ভালোবেসো না, ধন সম্পদকে ভালোবেসো না, এটা আল্লাহর নবী বলেননি। আল্লাহ নবী বলেছেন ভালোবাসো, কিন্তু পিতা মহব্বত অপেক্ষা যেন নবীর মহব্বত বেশি হয়, মায়ের মহব্বত অপেক্ষা নবীর মহব্বত যেন বেশি হয়, সন্তানের মহব্বত অপেক্ষা নবীর মহব্বত যেন বেশি হয়, আজকে ধন সম্পদের মহব্বত অপেক্ষা নবীর মহব্বত যেন বেশি হয়, বিবির মহব্বত অপেক্ষা নবীর মহব্বত যেন বেশি হয়, নিজের প্রাণ অপেক্ষা নবীর মহব্বত যেন বেশি হয়। এ বেরাদার, এ মুমিন নিজের প্রাণ অপেক্ষা নবীকে বেশি ভালোবাসে। আপনি জানেন ইসলাম জগতের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী মুর্তজা শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতিহে খাইবার, সাহেবে জুলফিকার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে জিজ্ঞাসা করা হলো, বলে আলী নবীকে কেমন ভালোবাসো, নবীকে কেমন ভালোবাসো? আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে শোনো, আমি নবীকে আমার ধন সম্পদ অপেক্ষা, মাল অপেক্ষা, পরিবার বর্গ অপেক্ষা, আমি নিজের প্রাণ অপেক্ষা আমি নবীকে ভালোবাসি। এমন কি পিপাসিত, চরম পিপাসিত অবস্থায়, কঠিন পিপাসিত অবস্থায় ঠান্ডা পানি একজন পিপাসিত ব্যক্তির নিকটে যত প্রিয়, তার চেয়ে বেশি প্রিয় আমার নিকটে আমার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বেরাদার, একজন পিপাসিত ব্যক্তির নিকটে ঠান্ডা পানি কতটা প্রিয় হয়, এটা আপনারা আমরা রমজান মাসে উপলব্ধি করতে পারি, অনুধাবন করতে পারি। তো আমার আলী মুর্তজা বলেন যে ওই পিপাসিত ব্যক্তির নিকটে ঠান্ডা পানি যা প্রিয়, তা অপেক্ষা আমার নবী হলো আমার নিকটে প্রিয়। সুবহানাল্লাহ। যে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সম্মান কেমন করতেন, নবীকে ভালো কেমন বাসতেন, যে আলী যে চোখ দিয়ে আমার নবীকে দেখেছেন, আলী মুর্তজা সেই চোখ দিয়ে কোনোদিন গুপ্ত অঙ্গের দিকে তাকিয়ে দেখেননি, যেই চোখ দিয়ে আমার রাসূলুল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, এর সুবহানাল্লাহ। নাম হলো মোহাব্বত, এর নাম হলো প্রেম। এ বেরাদার, যে আলী মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম যে চোখ দিয়ে আমার নবীকে দেখেছিলেন, নবী যাওয়ার পূর্বে আলী চক্ষুকে বন্ধ রেখেছিলেন। মা চেষ্টা করতেছিলেন, আলী একবার যদি চোখ যদি খুলে প্রাণ ভরে ছেলেকে দেখবো, ছেলে আমাকে দেখবে। কিন্তু মা আজকে চেষ্টা করার পরও আলী মুর্তজার চক্ষু খুলতে পারেনি, চক্ষু বন্ধ করেছিলেন। এইদিকে আমার আলিমে মাকানা ওমাইয়াকুনের সংবাদদাতা পয়গম্বর, যে পয়গম্বর জমিনের উপরে দাঁড়িয়ে জমিনের ভিতরকে দেখতে পান, যে পয়গম্বর মক্কার ধরতি থেকে আরশে ইলাহি দর্শন করেন, ও নবী পাক সাহেবে লাউলাদ দেখতেছেন যে আলী মায়ের কোলে চলে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী, জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী মায়ের কোলে চলে এসেছেন। তাই আমার নবী আলীকে দেখার জন্য আসছেন, আলীকে দেখার জন্য আসছেন। এ বেরাদার আলী ইসলাম, মা বাচ্চাকে নিয়ে ডুকরে ডুকরে কাঁদছে। বাচ্চার হাত ভালো, বাচ্চার পা ভালো, বাচ্চার চেহারা ভালো, বাচ্চার মস্তক ভালো, বাচ্চার বডি ভালো, বাচ্চার সব ভালো, কিন্তু বাচ্চা জন্ম অন্ধ, চোখ খুলে না। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আলিমে মাকানা ওমাইয়াকুনের সংবাদদাতা নবী, নবী আমার বলেন, চাচি দাও, তোমার ছেলেকে দেখার জন্য এসেছি, দাও তোমার ছেলেকে দাও। আপনার ফাতেমা বিনতে আসাদ, অর্থাৎ আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলার মা জননীর নাম হলো ফাতেমা বিনতে আসাদ, আসাদের বেটি ফাতেমা। বাচ্চাকে কোলে দিয়ে দিলেন। আমার সবেমাত্র প্রসবিত বাচ্চা, ভূমিষ্ঠ হওয়া বাচ্চা আজকে নবীর কোলে গিয়েছে। আমার নবী আলীকে দেখতেছেন, আমার নবী আলীকে দেখতেছেন, আর আলী নবীকে দেখতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে, আর একটু জোরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ডুকরে ডুকরে কাঁদছেন, ডুকরে ডুকরে কাঁদছেন, এত কান্না কেঁদেছেন যে চোখের জল শুকিয়ে গিয়েছে। তো রহমতুল লিল আলামিন নবী আমার বলেন, এ চাচি ফাতেমা বিনতে আসাদ, কাঁদছো কেন? পুত্র সন্তান প্রসবিত হয়েছে, আজকে আনন্দিত হওয়ার কথা, কিন্তু দুঃখিত কেন, কান্না কেন করছো? তো বলে, দেখুন বাচ্চার সব ভালো, কিন্তু বাচ্চা আমার জন্ম অন্ধ, জন্মের পর একবার চোখ খুলেনি, এই জন্য কাঁদতেছি। যা কারণ দৃষ্টিহীন বাচ্চার লাইফের কোনো মূল্য নেই, আজকে মূল্যহীন লাইফ, এই জন্য কান্না করতেছি। তো বলে, চাচি কে বললে তোমার বাচ্চা জন্ম অন্ধ? কে বললে তোমার বাচ্চার দৃষ্টিহীন? আলী তো এমন চোখ খুলেছে যার চোখের পাতাই বন্ধ করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখের পাতা বন্ধ করে না। দ্রুত গতিতে মা আসার পর দেখতেছেন, আমার নবীর কোলে আলী, আলী নবীকে দেখতেছেন, নবী আলীকে দেখতেছেন, নবী আলীকে দেখতেছেন, আলী নবীকে দেখতেছেন। চোখের পাতা বন্ধ হয় না। এই আলী মুর্তজা, যে মায়ের পেট থেকে আমার রাসূলুল্লাহকে চিনতেন, আর চোখ পৃথিবীতে আসার পর যে দৃষ্টি দিয়ে নবীকে দেখেছেন, কসম খোদার জীবনে কোনোদিন সেই চোখ দিয়ে গুপ্ত অঙ্গ দেখেন দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার নাম হলো শেরে খোদা, তার নাম হলো শেরে খোদা আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলী আমার সরকারে আলা হযরত বলেন 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কোনোদিন কুফর করেননি, কোনোদিন শিরক করেননি, কোনোদিন কোনো প্রতিমার নিকটে, আপনার মূর্তির নিকটে উপস্থিত হননি। 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এ বেরাদার আলী ইসলাম, এই আলী বড় হয়েছে। তো হঠাৎ একদিন আমার দয়ার নবী আলীকে জিজ্ঞাসা করতেছেন, বলে, আলী তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলে, কি ইয়া রাসূলুল্লাহ? বলে, শিশু অবস্থার কথা তোমার কি মনে আছে? বলে, কি ইয়া রাসূলুল্লাহ? বলে, জন্মের পর তুমি চোখ বন্ধ করেছিলে, আর আমি যাওয়ার পর চোখ খুলেছিলে, তার কারণ কি? আমি যাওয়ার পর চোখ খুলেছিলে, তার কারণ কি? আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে অবস্থান কালে কসম করেছিলাম, বলে, আল্লাহ পৃথিবীতে যদি যাই, নাভিকে আগে দেখবো, মাকে পরে দেখবো, নাভিকে আগে দেখবো, পিতাকে পরে দেখবো, নাভিকে আগে দেখবো, চাচাকে পরে দেখবো, নাভিকে আগে দেখবো, কাবাকে পরে দেখবো, নাভিকে আগে দেখবো, জান্নাতি পাথরকে পরে দেখবো, নাভিকে আগে দেখবো, জগৎকে পরে দেখবো। এই জন্য চক্ষু বন্ধ করে মায়ের কোলে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম হলো মোহাব্বত, এর নাম হলো মোহাব্বত। আজিজানে মোহতারাম, যদি নবীর সঙ্গে মোহাব্বত থাকে তো ইসলামিক প্রত্যেকটি বিষয়ের সঙ্গে আপনার মোহাব্বত থাকবে। না কি বলছেন?
থাকবে না? নবীর সঙ্গে যদি মহব্বত হয় তো ইসলামিক সমস্ত বিষয়াদির সঙ্গে আপনার সম্পর্ক হবে। আর নবীর সঙ্গে যদি সম্পর্ক না থাকে, তার যদি কাটা থাকে, তো আপনার সব বাদ। একটা আপনাকে রিওয়ায়াত শুনাই, হাদিস শরীফ শুনাই। হাদিসটি মিশকাত শরীফের প্রথম খণ্ডের ভারতীয় প্রিন্ট 244 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, ভারতীয় প্রিন্ট। এবং হাদিসটি একাধিক মুহাদ্দিসগণ নিজ নিজ হাদিস গ্রন্থে আনয়ন করেছেন। রাবী বর্ণনাকারী বলেন, মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করুন। রাবী বলেন যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম 6 হিজরিতে, কত হিজরি বললাম? 6 হিজরিতে বেশ কিছু সাহাবাই ইকরামের একটি জামাত তৈরি করে মুহাম্মদ ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে সিপা সালার করে কমান্ডার তৈরি করে নাজদের ইয়ামামার দিকে প্রেরণ করলেন। নাজদের ইয়ামামা, নাজদ কোথায়, কোন রাষ্ট্রে জানেন? নাজদ শহরটি কোন রাষ্ট্রে জানেন না? নাজদটি হচ্ছে সৌদি আরবের রাজধানী। সৌদি আরবের রাজধানী, আরবিতে নাম হলো নাজদ, বর্তমান ইংরেজিতে নাম রেখেছে রিয়াদ। এখন যে ইংরেজিতে নাম, সৌদি আরবের রাজধানী রিয়াদ, এই রিয়াদের নাম হলো নাজদ। নাজদের দিকে প্রেরণ করলেন আমার দয়ার নবী, মায়ার নবী 6 হিজরিতে। সাহাবাই কেরামগণ নাজদের ইয়ামামা নামক শহরে গিয়ে উপস্থিত হলেন। আর ওই ইয়ামামা শহরে একজন কট্টর নবী বিরোধী ছিল, নবী বিদ্বেষী ছিল, কাফির ছিল। তার নাম হলো সুমামা বিন উসাল। কি নাম বললাম? একটু কথা বলেন না। সুমামা বিন উসাল এ একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, ধনশালী ব্যক্তি ছিল, সমাজে তার আধিপত্য ছিল, প্রভাবশালী ব্যক্তি ছিল। সে সমাজে যা বলতো মানুষ নির্বিঘ্নে তার কথা মেনে নিত, তার কোনো কথার প্রতিবাদ কেউ করতে পারত না। তো এইরকম কাফের ছিল। মানুষদেরকে একত্রিত করে বলতো যে শোনো, আমি জীবনে 3টা জিনিস অপছন্দ করি। মানুষদেরকে ডাকতো, ডেকে বলতো যে আমি 3টি জিনিসকে অপছন্দ করি, ঘৃণা করি। বলে কি? বলে 1 নম্বরে হলো নবী যে ধর্ম নিয়ে এসে প্রচার করতেছেন, এই ধর্মকে আমি ঘৃণা করি। নবী যে শহরে এসেছেন, এই শহরকে আমি ঘৃণা করি। আর নবীর চেহারা দেখাকে ঘৃণা করি। নাউজুবিল্লাহ। এই 3টি জিনিস ঘৃণা করত আর মানুষদের সামনে প্রচার করত। সাহাবাই কেরামগণ গিয়ে ওই সুমামা বিন উসালকে আপনার অ্যারেস্ট করলো, গ্রেফতার করলো। গ্রেফতার করে সোজা মদিনা শরীফ নিয়ে আসলেন। মদিনা শরীফ নিয়ে আসার পর মসজিদে নববীর খাম্বার সঙ্গে বেঁধে দিলেন, বেঁধে রাখলেন। খাবারের সময় হলে খাবার দেওয়া হতো। একজন কয়েদির সঙ্গে যেমন আচরণ করার দরকার তেমনই আচরণ করতেন, এবং পেশাব পায়খানার প্রয়োজন হলে তাকে বাথরুমে যেতে দেওয়া হতো। এইভাবে তাকে আপনার বেঁধে রাখা হলো। আমার রহমতুল্লিল আলামিন পয়গাম্বার, দুনু জাহানের মালিক ও মুক্তার নবী আমার মসজিদে নববী আসতেছেন। এসে দেখেন সুমামা বিন উসালকে মসজিদে নববীর খাম্বার সঙ্গে বেঁধে রাখা হয়েছে। নবী আমার কোনো কথা বললেন না, ভিতরে প্রবেশ করলেন। নামাজ আদায় করে বেরিয়ে যাওয়ার সময় নবী আমার জিজ্ঞাসা করতেছেন, কাইফা হালুকা ইয়া সুমামা বিন উসাল, হে সুমামা বিন উসাল, তোমার কি অবস্থা, কেমন আছো? আজ বাঘ খড়ে পড়ে গিয়েছে। জি, যেমন জিজ্ঞাসা করা, হে সুমামা বিন উসাল কেমন আছো, এই কথাটা নবী আমার যেমন জিজ্ঞাসা করেছেন, সুমামা বিন উসালের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছে। জি,
তো বলছে দেখুন ভালো আছি, তবে আপনি যদি আমাকে মুক্তি যদি দেন তা আমি জানবো যে আপনি আমার উপরে ইহসান করলেন, দয়া করলেন। আর আপনি আমাকে মুক্তি দেওয়ার জন্য যদি কিছু অর্থ বরাদ্দ যদি করে দেন, তো যে অর্থ বরাদ্দ করে দিবেন সেই অর্থ দিতে আমি প্রস্তুত আছি। আর যদি আপনি আমাকে হত্যা করেন তা আমি জানবো যে একজন আমি খুনি ব্যক্তি, মার্ডার করা ব্যক্তি, তাই আপনি আমাকে হত্যা করেছেন। তিনটে অপশন। তা আমার দয়ার নবী তার কথার উত্তর দিলেন না। ওর কথা শুনে নবী আমার চলে গেলেন। দ্বিতীয় দিন একই প্রশ্ন, একই উত্তর। তৃতীয় দিন একই প্রশ্ন, একই উত্তর। আর এইদিকে সাহাবাই কেরামগণ মিয়ান থেকে তরবারিকে বের করে প্রস্তুতি নিয়ে রয়েছেন যে নাবির অনুমতি যদি পেয়ে যায়, পারমিশন যদি পেয়ে যায়, ইজাজত যদি পেয়ে যায়, তবে এই নাবি বিদ্বেষী আজকে সুমামা বিন উসাল কাফেরকে মদিনার মাটিতে প্রকাশ্য দিবালোকে হত্যা করব আমরা। তাকে হত্যা করার মানুষে তরবারি বের করে মিয়ান থেকে প্রস্তুতি নিয়ে রয়েছে। আমার তৃতীয় দিন দয়ার নবী বলেন, এ সাহাবীগণ, আতলিকুস সুমামা, আতলিকুস সুমামা। এ সাহাবীগণ, সুমামা বিন উসালকে ছেড়ে দাও, মুক্তি দিয়ে দাও। সুমামা বিন উসালকে ছেড়ে দাও। আচ্ছা বলেন, এত বড় দুশমন, জানি দুশমন, প্রাণের দুশমন, যে নাবির চেহারাকে ঘৃণা করে, যে নাবির আগমনের শহরকে ঘৃণা করে, যে আল্লাহর প্রদানকৃত ধর্মকে ঘৃণা করে, কত বড় দুশমন হবে? অথচ নবী আমার বলছেন ছেড়ে দাও, আতলিকু সুমামা, সুমামা বিন উসালকে ছেড়ে দাও। আচ্ছা বলেন, সাহাবাই কিরাম যারা উপস্থিত ছিলেন তাদের মানসিক ভাবে একটু কষ্ট হবে না? হবে না? কথা বলছেন না, হবে না? কারণ নাবি বিরোধী, নাবির দুশমন, নাবির শত্রু ইয়ামামা তাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে, গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। আর তাকে হত্যা করার জন্য তারা মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে ফেলিয়েছেন। আর এহেন অবস্থাতে আমার নবী বলছেন ছেড়ে দাও। নবীর নির্দেশ সাহাবাই কিরামগণ মানতে বাধ্য। সাহাবাই কিরামগণ জাগতিক দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে সুমামা বিন উসালকে দেখতেছে, কিন্তু আমার রাসূলুল্লাহ নবুয়তের দৃষ্টিতে সুমামা বিন উসালের ভবিষ্যৎকে দেখতেছেন। মুসলমান, সুমামা বিন উসালের ভবিষ্যৎকে দেখতেছেন। নবী যেমন আমার বললেন ছেড়ে দাও, সুমামা বিন উসালকে ছেড়ে দাও। সুমামা বিন উসালকে ছেড়ে দেওয়া হলো। যখন ছেড়ে দেওয়া হলো, সুমামা বিন উসাল সেখান থেকে কিছু দূর গিয়ে দেখতেছে একটা পুকুর। পুকুরে নেমে গেলেন, গোসল করলেন। গোসল করে পোশাক পরিধান করে স্বেচ্ছায় আমার নবীর নিকটে ফিরে আসতেছেন। একটু সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবাই কিরামদেরকে নিয়ে নবী আমার কথা বলতেছেন। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, আজকে সুমামা বিন উসালকে ইয়ামামা থেকে অ্যারেস্ট করে গ্রেফতার করে নিয়ে আসতে হয়েছে। আর আজ সুমামা বিন উসাল নিজেই আমার নবীর নিকটে হাজির হতেছে। সাহাবাই কিরামগণ উপস্থিত রয়েছেন নবীর নিকটে। আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। এহেন অবস্থাতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইসলামের প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। নবী আমার মুসলমান বানিয়ে দিলেন। কারণ নবীর আচার আচরণে, নবীর ব্যবহারে, নবীর চরিত্রে, নবীর আদর্শে, নবীর আখলাক, তাহাজিব ও তামাদ্দুনে আজকে সুমামা বিন উসাল অ্যারেস্ট হয়ে গিয়েছে, গ্রেফতার হয়ে গিয়েছে। আজকে কালেমা পড়ে নিলেন, মুসলমান হলেন, সাহাবী হলেন, নবীকে দেখতেছেন। আজকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কুফর অবস্থায় আমি তিনটি জিনিসকে ঘৃণা করতাম। আল্লাহর যে ধর্ম আপনি
আপনি নিয়ে এসেছেন এই ইসলাম ধর্মকে ঘৃণা করতাম, তবে ইয়া রাসূলুল্লাহ আজ থেকে আমার জীবনে পৃথিবীর বুকে সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ হলো ইসলাম ধর্ম। যে ধর্ম আপনি নিয়ে এসেছেন, এ বেরাদার আল ইসলাম, আজকে সুমামা বিন উসাল আজকে মেসেজ দিতেছেন, পাইগাম দিতেছেন, বার্তা দিতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে শহরে এসেছেন আজকে পৃথিবীর মধ্যে সমস্ত শহরের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বাপেক্ষা শহর হলো আপনার আগমনের শহর আমার নিকটে। এ বেরাদার আপনি কি জানেন যে শহরের কসম রব্বুল আলামিন করেছেন কোরআন শরীফের মধ্যে? এ বেরাদার কোরআন শরীফ উঠিয়ে দেখুন, রব্বুল আলামিন বলেন লা উকসিমু বিহাযাল বালাদ, আমি আল্লাহ এই শহরের কসম করে বলতেছি। আল্লাহ মক্কা শহরের কসম করে বলেছেন। সমস্ত মুফাসসিরিনে কেরামগণ বলেন যে এই শহর বলতে মক্কা শরীফকে বোঝানো হয়েছে, মক্কা শহরকে বোঝানো হয়েছে। এ বেরাদার আল্লাহ মক্কা শহরের কসম করেছেন। অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, আমাদের জানতে ইচ্ছা করে, বলে আল্লাহ তুমি কেন কসম করেছো? কারণটা কি? মক্কা শহরে কাবা আছে বলে মক্কার কসম করেছো, মক্কা শহরে হাজরে আসওয়াদ পাথর আছে বলে কসম করেছো, মক্কা শহরে আজ কাবে জমজম আছে বলে কসম করেছো, মক্কা শহরে মাকামে ইব্রাহিম আছে বলে কসম করেছো, মক্কা শহরে মিনার প্রান্তর আছে বলে কসম করেছো, মক্কা শহরে সাফা মারওয়া পাহাড় আছে বলে কসম করেছো, মক্কাতে আজকে মুজদালিফা আছে বলে কসম করেছো, মক্কাতে আজকে আরফাতের ময়দান আছে বলে কসম করেছো, মক্কাতে জাবালে রহমত আছে বলে কসম করেছো। আল্লাহ কসম কেন করেছো? তো রব্বুল আলামিন বলেন, বলে শোনো শোনো আমি এই শহরের কসম কেন করেছি। ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ, বলে হাবিব তুমি এই শহরে অবস্থান করতেছো এই জন্য এই শহরের কসম করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝা গেল আল্লাহ তাআলা মক্কা শহরের কসম কেন করেছেন। কাবা শরীফের জন্য মক্কার কসম করেননি, আবে জমজমের জন্য কসম করেননি, সাফা মারওয়া পাহাড়ের জন্য কসম করেননি, মাকাম ইব্রাহিমের জন্য কসম করেননি, জান্নাতি পাথরের জন্য কসম করেননি, জাবালে রহমতের জন্য কসম করেননি, মুজদালিফার জন্য কসম করেননি, আরফাতের জন্য কসম করেননি, মুজদালিফার জন্য কসম করেননি। আল্লাহ কসম করেছেন আমার রাসূলুল্লাহর জন্য। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাহ, মাসলাকাল হাদ। যে নবীর কারণে খোদা মক্কা শহরের কসম করেছেন মুসলমান, এ শহর সর্বাপেক্ষা শহর। এরপরে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা আমার নিকটে সর্বাপেক্ষা সর্বাধিক আমার নিকটে প্রিয়। একটু চিন্তা করে দেখুন, নবীর সঙ্গে সম্পর্ক ছিল না তো মক্কার সঙ্গে সম্পর্ক ছিল না, নবীর সঙ্গে সম্পর্ক ছিল না তো ধর্মের সঙ্গে সম্পর্ক ছিল না। আজকে নবীর সঙ্গে সম্পর্ক হলো তো ধর্মের সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে আজকে শহরের সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক হলো, নামাজের সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক হলো, রোজার সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক হলো, যাকাতের সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক হলো, হজের সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক হলো, তো খোদার সঙ্গে সম্পর্ক হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বেরাদার, এ আহলু সুন্নাত ওয়াল জামাতের নিশানি সমূহের মধ্যে একটি নিশানি নবীর মহব্বত। মুসলমান এই বাংলাদেশে একজন গাঁজারি বক্তা বেরিয়েছে, আজ কয়দিন হলো আমার নবীকে বলেছে সাংবাদিক, বলছে নবী হচ্ছে সাংবাদিক। আজিজানে মুহতারাম আরেক গাঁজারি আজকে কিছুদিন পূর্বে আপনার বলেছে আমার বন্ধুবর মুনাজির আহলে সুন্নাত খলিফায়ে হুজুর তাওসিফে মিল্লাত হযরত আল্লামা মাওলানা মুফতি ফজলুর রহমান মেজবাহি সাহেব বলতেছিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাআইনা ওয়াকুলু নজুরনা আসমাউ আলিল কাফিরিনা আযাবুন আলীম। কদিন আগে বলল নবীকে কাউবয়,
ও বলছে বুঝছে যে মানুষ হয়তো বুঝতে পারবে না, সাধারণ মানুষ হয়তো বুঝতে পারবে না। নবীকে বলল কাউবয় মানে রাখাল। বলুন মুসলমান, যদি নবীকে রাখাল যদি বলে, নবীকে যদি সাংবাদিক যদি বলে, তবে এই রকম বক্তার বক্তব্য শোনা যাবে? এই জোরে বলেন না যাবে? সমর্থন করা যাবে? আর দলে যাওয়া চলবে? জি না মুসলমান, পরিষ্কার ভাবে শফাত শরীফে বর্ণিত হয়েছে, কোন ব্যক্তি যদি নবীকে আমার গালি যদি দেয়, নবীর যদি মান সম্মান ইজ্জত কম যদি করে, নবীর যদি অসম্মান যদি করে, নবী পাকের আর যদি বেয়াদবি যদি করে, তবে সে ব্যক্তি হবে কাফের ব্যক্তি। মুসলমান সে ব্যক্তি কি হবে? কাফের হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলি, আমরা আহলুস সুন্নাত আল জামাতের ব্যক্তি, আমাদের আহলুস সুন্নাত আল জামাতের আকীদা বলি ঠিক রাখতে হবে। না কি বলছেন? জি, আকীদা বলি আমাদেরকে ঠিক রাখতে হবে, আহলুস সুন্নাত আল জামাতের আকীদা।